কি করো? কিভাবে ঢুকলে? সাজ্জাদ, সাজ্জাদ, খালাম্মা এরা কারা? বাথরুম হয়ে গেছিলাম। এদের ঢুকতে দিচ্ছ কেন? খালাম্মা আমি তো ঢুকতে দেই নাই, এখন সময় ঢুকছে এটাও দেই নাই। আপনার ঢুকলেন কেমনে? তার মানে এই ওয়াল্লাহ, এরা চোর না ডাকাত? হ্যাঁ, তুমি এদেরকে আটকাও, আমি পুলিশে ফোন দিচ্ছি। আন্টি আমরা চোর ডাকাত না, আমরা মানুষের ভালো। এখানে কি করছো? তোমাদের মতলবটা কি? কি মতলব? ও বাড়ি দেখতে এসেছি। বাড়ি বাড়ি বাসা দেখতে? বাসা দেখতে মানে কি? শুটিং শুটিং শুটিং। তোমরা শুটিং এর লোক? নাটকের লোক। ও হচ্ছে বিশিষ্ট, উনি হচ্ছে বিশিষ্ট নির্মাতা মাহিন আশরাফ, আমি তার চিফ অ্যাসিস্ট্যান্ট স্বপন আহমেদ ইসলাম। ও, তো তোমরা নাটকের লোক, আগে বলবা না বাবা? আর ছি ছি ছি, আমি তো তোমাদের বাসা পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, একদম যেমনটা চেয়েছে একদম সেরকম। মানে কিরকম চেয়েছিলে? এই যে মানে যেমনটা ভেবেছে এই যে এটা কি গাছ? পেয়ারা। এরকম পেয়ারা গাছ থাকবে একটা বাড়ির সামনে আছে, তারপরে এরকম একটা থাকবে ডুপ্লেক্স, মনে করেন যে উপরে এই ব্যালকনি, নিচে নায়ক নায়িকা, নিচে চিঠি, তারপরে এরকম একটা তুলসী গাছ পাশে আছে সব। বাবা, এটা তুলসী গাছ। ঠিক আছে, এটা ফুল গাছ। আচ্ছা চলো, তোমাদের বাসাটা দেখে আসো। চলো। সৌভাগ্য আমার, আমার বাড়ি সবাই দেখবে। আসো বাবা। বসো বসো বসো। আচ্ছা, তোমরা শুটিং কবে করবে? কবে? আপনার যেদিন সুবিধা হয় সেদিন। আর 3-4 দিন পরে করলে খুব ভালো হয় বাবা, তখন ওই ঋতুর বাবা ঢাকার বাইরে থাকবেন, তখন কোনো অসুবিধা হবে না। না না, তা তো সম্ভব না, আমাদের শুধু তো পরশু, আমাদের তো হবে না। তাহলে আসি। আসসালাম আলাইকুম। আমি কালই তোমার আঙ্কেলকে ঢাকার বাইরে পাঠিয়ে দিব, তোমরা পরশু দিনই শুট করতে পারবে। বসো বসো বসো। আচ্ছা, তোমাদের নাটকের নায়ক নায়িকা কে? মানে নায়ক কে? কে আবার? হিল্লোল। হিল্লোল? আমারও কিছু কি পছন্দ, আমার মেয়ে ঋতু, ওরও খুব পছন্দ। আচ্ছা দাঁড়া, আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। এই ঋতু, ঋতু একটু এদিকে আয় মা, দেখ কে এসছে। আর নায়িকা? রিচি ছিলাম একটা। রিচি আর সোলাইমান। রিচি আর সোলাইমান তো একজন। ও একা নাকি? হ্যাঁ, রিচি সোলাইমান বলে। চেহারাটা কি মায়া মায়া না? খুব একদম হরিণীর চল। কি হলো মা, ডাকছিলে? দেখ কে এসছে। তোমরা এখানে? তুই ওদের চিনিস নাকি? অবশ্য চিনতেই পারিস, উনি বেশ নাম করা ডিরেক্টর, আর ওকে অ্যাসিস্ট করে। আমার তো আসে। আচ্ছা, পরশু দিন দেখা হবে, শুটিং করতে আসবে যখন। আর বাসার কিছু চেঞ্জ করতে হবে? না 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 না, সব ঠিক আছে। তাই? জি, আসি। আসসালাম। ওরা কেন আসছিল? ওই যে বাসা পছন্দ করলো শুটিং এর জন্য। বাসা পছন্দ করলে শুটিং এর জন্য তাদের সাথে তুমি হেসে হেসে কথা বলছিলে? হ্যাঁ, আমি তো খুব খুশি হয়েছি। কে করবে জানিস? ওই যে হিল্লোল আছে না, হিল্লোল আর রিচি সোলাইমান। আমি তো সামনে থেকে দেখবো, এই শুনে আমি সো এক্সাইটেড। তুই?
নট এট অল। এই, এটা তুই কি করলি? হ্যাঁ? ফাউল একটা, কি করলি? করছিস না। একটা শুটিং এ ডেট ফলে আসছে, আমরা শুটিং করছি আমি জীবনে। হ্যাঁ, এটা বুদ্ধি মাথার ভিতরে। আমার কি দোষ? পুলিশে দিত ভালোই তো, উপকার করলে। পুলিশে দিত কি হইতো? দিত, খুব একটা উপকার করে আসছো না। শুটিং এর চেয়ে তো ভালো হইতো। পুলিশের কাছে বসে থাকতাম। শুটিং, আমি জীবন শুটিং কি? তুই হুদাই চিন্তা করতেছিস। শুটিং এর কথা কইছি দেখে কি যেতে হবে নাকি বসে? যেমন হবে স্যার। যাবি না? ঠিক আছে, তুই যাবি না। ঠিক আছে, তুই গেলি না, কিন্তু আমারও তো যাইতে হবে। ওই বাড়ির মেয়েকে আমার বিয়ে করতে হবে না? বিয়ের প্রস্তাব নিয়ে ওই বাড়িতে যাইতে হবে না? যখন যাবো তখন আমাদেরকে চিনবে না? যখন চিনবে তখন একটা ফাউল মনে করবে, তোর মতো ফাউল মনে করবে। কথার কোনো দাম নাই। আল্লাহ রে আল্লাহ, আমি কি যে ভুল করছে তোর সাথে। তুই শুটিং এর ডেট ফেলে চলে আসছে, ফাউল একটা, ফাউল কথা। তাহলে সমস্যা কি? কোন শুটিং? আরে একদিন আর কয় টাকা যাবে? তোর তো টাকার সমস্যা নাই। টাকার চিন্তা করতে হবে শুধু, টাকার কোন ব্যাপার না তো, টাকার কোনো ঘটনা না। কিন্তু শুটিংটা কেমনে করবো? শুটিংটা কি মানে কি করে কি? তুই এটা নিয়ে চিন্তা করিস না তো ভাই। আমি 2 বছর অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তুই তো জানোস। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম না, এই সুযোগেই ডিরেক্টর হয়ে যাম, পরিচালক। ওরে ফাউলের বাচ্চা, তুই যা কিছু তাই কর, যা পারো যেমনে পারো কর। এটা আমার ইজ্জতের সওয়াল কা প্রশ্ন হায়। তুই যা কিছু তাই কর। আচ্ছা মাইন, শুটিংটা না করলে কি না? যা, এক কথা বারবার কথা বলবো যে ওই বাড়ির মহিলা আমাকে চিনবে। ফাউল মনে করবে তোর মতো ফাউল। যা যা, শুটিং কোথায় কি ম্যানেজ করতে, কি করতে না, শুটিং এ কি কি লাগে জোগাড় কর। ওই রিচি, তারপর কি হিল্লো, সোলাইমান, এসব আরো জোগাড় কর। যা, ফাউল বাচ্চা, আমার ইজ্জত কা সওয়াল। একটু বাচ্চা শুটিং এর ডেট ফলে চলে আস। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এত বাসা থাকতে ঢাকা শহরে আমাদের বাসায় কেন তোমার পিক করতে হলো? না, বিষয়টা মানে যায় আর কি, গল্পের সঙ্গে খুব করে, মানে খুব যায়, মানে খুব হয়। ম্যাচ করে করে যা, মানে কি? আর গল্প মানে কি? তুমি কি নাটক বানানো শুরু করছো নাকি? না, এখন ওইভাবে শুরু করে নাই, মানে বাবা তো বলতে পারো যে একটা মানে একটা এক্সপেরিমেন্ট। মানে তোমার যা খুশি তাই করো, কিন্তু এই নাটক বানাতে গিয়ে যদি কোনো ঝামেলায় পড়ো, আমি তোমাকে চিনি না। গট ইট? আই ডোন্ট নো ইউ। বিন্দিয়া শোনো, মানে আমার নাম বিন্দিয়ানা। গাঙ্গুয়া। ঋতু। ঋতু কোন ঋতু? অলওয়েজ গ্রীষ্ম ঋতু। একটু শীত বর্ষা আনো না ভাই। ব্যাপারে কিন্তু ম্যানেজ তোমার করতে হবে। টেনশনে কিছু নেই আমি। আরে সামনে বেশি নিজেকে তোমার হালকা করবা না। হিলোর ভাই, মাহিনা সাহেব প্রডিউসার, ডিরেক্টর। আচ্ছা, চিনতে পারি। ইয়া হচ্ছে এই শিডিউলের ব্যাপারে কথা বলবো। শিডিউল কি 1 ঘন্টা নাটক করবেন না সিরিয়াল? বিশেষ দিবসে, মা দিবস করবো। মা দিবস তো খুব তাড়াতাড়ি সামনেই। জি, ওই চ্যানেল থেকে অন ইয়ার পারমিশন পেয়ে গেছি, জাস্ট মানে শুটিং বাকি আর কি। কিন্তু এখন তো এত তাড়াতাড়ি তো শিডিউল দিতে পারবো না। কবে শিডিউল? পরশুদিন। পরশুদিন? আরে এটা সম্ভব নাকি? মানুষটা 1-1.5 মাস আগের থেকে ডেট দেওয়া পারবো না আমরা। বাস দিতে হবে, মানে অন ইয়ারের হাউস বুক দেয়া শেষ। আপনি আর্টিস্টের শিডিউলই নিলেন না, আপনি হাউস আগে বুকিং দিয়ে দিলেন। আপনার রেমুনেশন কত এটা বললে বা ডবল করে দিই, ডবল দিয়ে দিই। কিন্তু মানুষকে এত আগের থেকে ডেট দেওয়া
ঠাসানো আমরা না। এটা তো বুঝলাম, কিন্তু বিষয়টা তো তা না। এখানে অনেক কি যন্ত্রণা, আপনারা তো দেখি বদনাম করা যাবে। এই সোহাগ, এদিকে আয়। এই যে এটা ভিতরে নিয়ে রাখ। ভাই টাকাটা গুনে না, টাকাটা গোনা কিন্তু সুন্নাত। আর আপনারা আমাকে রাত্রে একটু 11টার দিকে ফোন দেন, দেখে আমি কোনো ব্যবস্থা করতে পারি। আর আপনারা চা খেয়ে হবে না। হিলোলে তো পাইলাম, কিন্তু রিসি চলাম তো নাই, মানে আমেরিকা গেছে। কেন আমেরিকা গেছে কেন? ওই বিয়ে হয়েছে, তাই বিয়ে করছে। বিয়ে হয়েছে? তো বিবাহিত না কেন কেন? আমি কি করবি? দোস্ত, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধিটা হলো, ধর আমরা শুটিং ইউনিটে গেলাম, পুরো ইউনিট নিয়ে বাসায় ভিতরে যে উপস্থিত হলাম, ইউনিট নিয়ে বসে আছি শুটিং শুরু হচ্ছে না। ঋতুর মা আসলো, বাবা শুটিং শুরু হচ্ছে না কেন? হবে আন্টি, জাস্ট মিনিট। কিন্তু না, নায়িকা আসে নাই, কিভাবে শুটিং হবে? বাবা কখন শুটিং শুরু করবা? আন্টি শুটিং তো হবে না। কেন? কারণ নায়িকা আসে নাই। আমাদের লস, ফাঁসি দিয়েছে আন্টি। সব দোষ নায়িকা। এতে তোর ইজ্জত বাঁচলো, কোনো সমস্যা হলো না। আর স্ক্রিপ্ট ছাড়া তুই কিভাবে শুটিং করবি? স্ক্রিপ্ট ছাড়া শুটিং করা যা। ঠিক তো, নায়িকা নাই, শুটিং কেমন হবে? বাহ, সিস্টেমটা খুবই ভালো।